Welcome everyone. BSc Mathematics Classical Algebra, Theory of Equations, Relation between Roots and Coefficients. তো অঙ্ক শুরু করার আগে বলবো যে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টের যে বেসিক ফর্মুলাগুলি রয়েছে সেইগুলি আগে ভালো করে দেখে নেবে, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, যে কিউবিক ইকুয়েশনের ক্ষেত্রে যে ফর্মুলাগুলি বলেছি আগের ভিডিওতে, সেই ফর্মুলাগুলি এবং বাইকোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে যে ফর্মুলাগুলি আছে সেইগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, তো এবারে আসছি অঙ্কে। তো এই কোশ্চেনটা যেটা বলা আছে, ইফ দি ইকুয়েশন x4 প্লাস px স্কোয়ার প্লাস qx প্লাস r সমান 0 হ্যাজ 3 ইকুয়াল রুটস, then show that 8pq plus 27q square is equal to 0 and p square plus 12r is equal to 0। ঠিক আছে, তাহলে কি বলে দেওয়া আছে যে এই বাইকোয়াড্রেটিক ইকুয়েশনটার তিনটে ইকুয়াল রুটস আছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দুটো কন্ডিশন হবে সেটা দেখাতে বলেছে। তো এটা কি লিখেছি দেখো, যে সিন্স দি গিভেন ইকুয়েশন হ্যাজ 3 ইকুয়াল রুটস, দি ইকুয়েশন হ্যাজ এ মাল্টিপল রুট অফ অর্ডার 3। তাহলে ইকুয়েশনটা যেহেতু তিনটি ইকুয়াল রুটস আছে, তাহলে আমরা বলতে পারবো যে এটার মাল্টিপল রুট আছে একটা, যেটা অর্ডার 3। তো তাহলে এক্স মাইনাস আলফা কিউ ইজ এ ফ্যাক্টর অফ দি পলিনোমিয়াল, যে গিভেন পলিনোমিয়ালটা দেওয়া আছে। ঠিক আছে, তো পলিনোমিয়াল লিখতে গেলে 0 লেখা চলবে না, 0 লিখলে ইকুয়েশন হয়ে যাবে। তো x4 প্লাস px স্কোয়ার প্লাস qx মাইনাস r। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারবো লেট fx সমান এটা ধরলাম, তাহলে x মাইনাস আলফা কিউ ইজ এ ফ্যাক্টর অফ fx। তাহলে আমরা কী লিখতে পারবো, f অফ আলফা সমান 0, f ড্যাশ আলফা সমান 0 আর f ডবল ড্যাশ আলফা সমান 0। ঠিক আছে, অর্থাৎ ডেরিভেটিভ করা হবে। তো তাহলে তো f আলফা, এফ এক্সের জায়গায় এক্সের জায়গায় আলফা বসালে কী বা আলফা 4 প্লাস পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস আর সমান 0। ঠিক আছে, তাহলে তারপরে এফ ড্যাশ আলফা। ঠিক আছে, তাহলে এফ ড্যাশ আলফা কী হবে, ঠিক আছে, ডেরিভেটিভের যা ফর্মুলা, তাহলে 4 ইন্টু আলফা কিউ ডি বাই ডি এক্স, এক্স এনের যা ফর্মুলা এন এক্স এন মাইনাস 1 সেই ফর্মুলা অনুযায়ী। ঠিক আছে, প্লাস 2p আলফা প্লাস কিউ সমান 0। তারপরে এইটাকে আবার ডেরিভেটিভ, তাহলে 3 ইন্টু 4 আলফা স্কোয়ার, তার 12 আলফা স্কোয়ার প্লাস 2p, আলফাটা বাদ চলে যাবে বা কনস্ট্যান্টের জন্য 0। তাহলে এই তিনটে রিলেশন পাওয়া গেল। ঠিক আছে, তো এবারে 3 নম্বর সমীকরণ থেকে কী পাচ্ছে দেখো, 2 দ্বারা ভাগ করলে কী যাচ্ছে যে 6 আলফা স্কোয়ার প্লাস পি সমান 0 বা পি সমান মাইনাস 6 আলফা স্কোয়ার। আবার 2 এবং 4 থেকে কী পাচ্ছি দেখো, 2 নম্বরে এবং 4 নম্বরে পি সমান কী পেয়েছি 6 আলফা স্কোয়ার মাইনাস 6। তো এই মানটা আমি এখানে বসিয়ে দিব, 4 আলফা কিউ প্লাস পি এর জায়গায় মাইনাস 6 আলফা স্কোয়ার বসিয়ে দিলে কী হয়ে যাবে, 6 দুগুণে 12 মাইনাস পি মাইনাস 12 আলফা কিউ। ঠিক আছে, আর এখানে কিউ যেমন আছে রইল। তাহলে এখান থেকে কী পাবো, মাইনাস 12 থেকে 4 বাদ গেলে মাইনাস 8 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কিউ সমান 8 আলফা কিউ। তাহলে এটা 5 নম্বর দিলাম। এবারে 1, 4 এবং 5। ঠিক আছে, 1, 4 এবং 5, 1 মানে এইটা। তো 1 নম্বরে আলফা 4 আছে, পি আলফা স্কোয়ার আছে। তো পি এর ভ্যালুটা কত আছে, মাইনাস 6 আলফা স্কোয়ার। তাহলে মাইনাস 6 আলফা স্কোয়ার বসালে এটা কী হবে, মাইনাস 6 আলফা 4। তারপর কিউ আলফা, তো কিউ এর ভ্যালু কত বেড়েছে, 8 আলফা কিউ। তাহলে কিউ এর জায়গায় 8 আলফা কিউ যদি বসিয়ে দিই, তাহলে এখানে একটা আলফা আছে, তাহলে যাবে 8 আলফা 4 আর প্লাস আর সমান 0। তো এখানে দেখো, তাহলে আলফা 4 কটা হচ্ছে, 8 একে 9, 9 থেকে 6 বিয়োগ মাইনাস 3, তাহলে আর সমান মাইনাস 3 আলফা 4। ঠিক আছে, এবারে দুটো কাজ করতে হবে, তাহলে দুটো এলিমিনেশন করতে হবে, তাহলেই যে দুটো কন্ডিশন চেয়েছে সে দুটো কন্ডিশন চলে আসবে। এলিমিনেটিং আলফা বিটুইন 4 অ্যান্ড 5। ঠিক আছে, আচ্ছা এটা 4টা এরকম দিবে। ঠিক আছে, যেহেতু রোমান হরফেই লিখেছি, 4। তাহলে 4 নম্বরে কি আছে, পি সমান মাইনাস 6 আলফা স্কোয়ার, আর 5 নম্বরে আছে কিউ সমান 8 আলফা কিউ। ঠিক আছে, তো আমি স্কোয়ার করে দেবো, কিউ করে দেবে, এটা মানে উভয় দিকে ইকুয়াল করতে হবে। তো আলফা স্কোয়ার এটা পুরোটার কিউ করলে কী হবে, আলফা 6 টার্ম পাওয়া যাবে, আর এটা যদি স্কোয়ার করে দিই তাহলে আলফা 6 যুক্ত টার্ম পাওয়া যাবে। তাহলে এইটা যদি আমি পুরোটা কিউ করে দিই, তাহলে আলফা 6 সমান, তাহলে এদিকে হয়ে যাবে পি কিউ বাই পি বাই মাইনাস 6 তার কিউ হয়েছে পি বাই মাইনাস 6 তার কিউ। আর এদিকটাও যদি পুরোটা স্কোয়ার করে দিই, তাহলে আলফা 6 সমান কিউ বাই 8 তার কিউ, কিউ বাই 8 তার কিউ। ঠিক আছে, এটাই করেছি।
তাহলে এবার কী হয়েছে, 8 স্কোয়ার ইন্টু পি কিউ 8, আর এটাই যাচ্ছে -6q আর ইন্টু কিউ কিউ। তো 8-এর স্কোয়ার হচ্ছে 64 ইন্টু পি কিউ, আর প্লাস এটাই যাচ্ছে এদিকে নিয়ে চললে 6 কি হচ্ছে 216 কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে 8 দিয়ে ভাগ করলে কী হবে, 8 পি কিউ প্লাস এটা হচ্ছে 27, 8 ইন্টু 27 কিউ স্কোয়ার সমান 0। ঠিক আছে, এটা 1 নম্বর যে কন্ডিশন চেয়েছিল সেটা পেয়ে গেলাম। এবারে আবার 4 এবং 6 থেকে এলিমিনেশন করব। ঠিক আছে, 4 নম্বরে যা আছে, এবার 6 নম্বরে যা পেয়েছে সেখান থেকে আমি আলফা এলিমিনেশন করব। ঠিক আছে, যেহেতু আমার দ্বিতীয় কন্ডিশনটা দেখো আর দি পি এবং আর দিয়ে চেয়েছে, প্রথমটা পি কিউ দিয়ে চেয়েছিল, দ্বিতীয়টা পি এবং আর দিয়ে। তো এখানেও একই জিনিস ইকুয়াল করবো, এখানে আলফা 4 আছে, তাহলে এটাকেও আমি আলফা 4 করে নেব, তার মানে এটাকে স্কোয়ার করতে হবে, তাহলে আলফা 4 সমান পি বাই -6 তার স্কোয়ার, আর এদিকে আলফা 4 সমান আর বাই -3, তাহলে এটা হলো। তাহলে এখানে কী হয়ে যাবে, তাহলে -3 পি স্কোয়ার এদিকে কোনাকোনি গুণ, আর এদিকে হয়ে যাচ্ছে -6 স্কোয়ার মানে 36 আর। ঠিক আছে, তাহলে ওইদিকে চলে গেছে, তাহলে এটা ওদিকে চলে গেলে প্লাস থাকে, তো যখনই আমি এদিকে টেনে নেবো তাহলে -3 পি স্কোয়ার আর -36 আর সমান 0, বা এখানে মাইনাস যেহেতু দুটোর ক্ষেত্রেই আছে কাজে মাইনাস উঠে যাবে, তাহলে পি স্কোয়ার প্লাস 12 আর ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা প্রমাণ করতে বলেছিল, কাজেই এটা প্রমাণ হয়ে গেল। তো এটা একটা খুবই ভালো অঙ্ক, তো বাই কোয়াড্রেটিক ইকুয়েশনের। আর এই চ্যাপ্টারে অন্যান্য অঙ্ক পেতে হলে চ্যানেলে যে প্লেলিস্ট করা আছে সেখানে যে অন্যান্য অঙ্কগুলি দেখে নেবে। আর চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।